একবার ভাবুন তো, সমুদ্রের ধারে একটা বিশাল 5 স্টার হোটেল আর তার মালিকানার একটা অংশ যদি পাওয়া যেত। শুনতে স্বপ্নের মতো লাগছে, তাই না? কিন্তু যদি বলি, এমন একটা ইনভেস্টমেন্ট মডেল এখন চলে এসেছে যেটা এই স্বপ্নটাকে অনেকের জন্যই সত্যি করার কথা বলছে। চলুন আজ আমরা দ্য বে আইকন নামের এই প্রজেক্টটার ভেতর ঢুকে দেখব ঠিক কিভাবে এটা কাজ করে। এই যে ছবিটা দেখছেন, কি অসাধারণ, তাই না? একবার শুধু কল্পনা করা যাক, এই চোখ ধাঁধানো হোটেলের একটা অংশের মালিকানা যদি পাওয়া যেত। মানে যে ধরনের সম্পত্তিতে বিনিয়োগের কথা এতদিন শুধু বড় বড় ইনভেস্টররাই ভাবতে পারত, সেটাই এখন সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসার একটা নতুন পথের কথা বলা হচ্ছে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। তো চলুন এখন তাহলে আসল কথায় আসা যাক। কি সেই পদ্ধতি যা এই প্রায় অসম্ভব ব্যাপারটাকে সম্ভব করে তুলছে? এটা কিন্তু এমন একটা কনসেপ্ট যা লাক্সারি প্রপার্টিতে ইনভেস্টমেন্টের পুরো ধারণাই হয়তো বদলে দিতে চলেছে। প্রশ্নটা তো মাথায় আসবেই, তাই না? যে একজন সাধারণ মানুষ কিভাবে এত বিশাল একটা 5 স্টার হোটেলের মালিক হতে পারে? ওয়েল, এর উত্তরটা লুকিয়ে আছে একটা বিশেষ আর খুবই স্মার্ট একটা বিনিয়োগ কৌশলের মধ্যে। এই কৌশলটার নাম হল ফ্র্যাকশনাল ওনারশিপ, মানে আংশিক মালিকানা। ব্যাপারটা খুবই সহজ। ধরুন পুরো হোটেলটা একটা বিশাল কেক। একা পুরোটা কেনা তো প্রায় অসম্ভব, তাই না? তো এখানে যেটা করা হচ্ছে, কেকটাকে ছোট ছোট অনেকগুলো স্লাইসে ভাগ করে ফেলা হচ্ছে, আর অনেকেই মিলে সেই স্লাইসগুলো কিনছে। ফলে কি হচ্ছে, বিশাল দামের লাক্সারি প্রপার্টিতে বিনিয়োগ করাটা সবার জন্য অনেক সহজ হয়ে যাচ্ছে। তো এই ফ্র্যাকশনাল ওনারশিপের কনসেপ্টটা তো বোঝা গেল। চলুন এবার একদম রিয়েল লাইফ এক্সাম্পলে চলে যাই। আমরা এখন সরাসরি এমন একটা প্রজেক্টের দিকে নজর দেব যেখানে ঠিক এই মডেলটাই ব্যবহার করা হচ্ছে, আর প্রজেক্টটা গড়ে উঠছে আমাদের নিজেদের কক্সবাজারে। নামটা হলো দ্য বে আইকন। তাহলে কি এই দ্য বে আইকন? এটা হলো কক্সবাজারের কালাতলি মেরিন ড্রাইভে তৈরি হতে চলে একটা 5 স্টার ইসলামিক লাক্সারি হোটেল অ্যান্ড রিসর্ট। আর এর লোকেশনটা দেখুন, কি দারুণ! একদিকে পাহাড় আর ঠিক তার পাশে বিশ্বের সবচেয়ে লম্বা সমুদ্র সৈকত। ইনোভেশন প্রপার্টিজ নামের একটি কোম্পানি এটা তৈরি করছে, আর তাদের মূল কনসেপ্টটা হল শরিয়ার সম্মত হালাল ট্যুরিজম। মানে এখানে একটা বিশেষ দিক মাথায় রাখা হচ্ছে। আর শুধু লোকেশনই নয়, এর ডিজাইনটাও কিন্তু দেখার মতো। এই যে ছবিগুলোতে দেখতে পাচ্ছেন, একটা ইউনিক এস কার্ভ বা টুইন টাওয়ার ডিজাইন, কি অসাধারণ লাগছে দেখতে। আর সবচেয়ে আকর্ষণীয় অংশ কোনটা জানেন? ওই যে দুটো টাওয়ারকে কানেক্ট করা ব্রিজটা, ওটার ওপরে থাকছে একটা রুফটপ ইনফিনিটি পুল। ভাবা যায়? এটা কিন্তু একে একটা সত্যিকারের আইকনিক ল্যান্ডমার্কে পরিণত করবে। আচ্ছা, ডিজাইন, লোকেশন সব তো দারুণ, কিন্তু এখন আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে, টাকা পয়সার হিসাবে। মানে এখানে বিনিয়োগ করতে গেলে ঠিক কী রকম খরচাপাতি হবে? চলুন সেই ব্রেকডাউনটা একটু দেখে নেওয়া যাক। তো এই প্রজেক্টে ইনভেস্টমেন্টের জার্নিটা শুরু হচ্ছে মাত্র 1 লাখ টাকা দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এইটাই হলো ডাউন পেমেন্ট। এই টাকাটা দিয়ে একজন ইনভেস্টর তার মালিকানা নিশ্চিত করার যে প্রসেস, সেটা শুরু করতে পারবেন। অবশ্যই পুরো ইনভেস্টমেন্টটা 1 লাখ টাকা না। একটা সম্পূর্ণ হোটেল ইউনিটের শেয়ারের মালিক হতে গেলে মোট বিনিয়োগের পরিমাণ হল 60 লাখ টাকা। তবে হ্যাঁ, একটা ভালো ব্যাপার হলো এই টাকাটা কিস্তিতে পরিশোধ করার সুযোগও থাকছে। কিন্তু আসল চমকটা হলো এর পরের অংশে। ইনভেস্টমেন্ট প্রস্তাবে দাবি করা হচ্ছে যে এই 60 লাখ টাকার বিনিয়োগ সময়ের সাথে সাথে বেড়ে গিয়ে প্রায় 3 কোটি টাকার একটা অ্যাসেটে পরিণত হতে পারে। মানে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের একটা বিশাল সম্ভাবনা এখানে দেখানো হচ্ছে, যেটা নিঃসন্দেহে এই প্রজেক্টের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটা। তো বিনিয়োগের অঙ্কটা তো গেল, এখন প্রশ্ন হলো এই টাকাটা বিনিয়োগ করলে ঠিক কি সুবিধা বা রিটার্ন পাওয়ার কথা বলা হচ্ছে, মানে পার্কস অ্যান্ড প্রমিসেস আর কি। চলুন সেই দিকটা এবার একটু খুঁটিয়ে দেখা যাক। আর্থিক দিক থেকে দেখলে মূলত দুটো বড় প্রতিশ্রুতির কথা বলা হচ্ছে। প্রথমটা হল বছরে 20%-এরও বেশি রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ROI পাওয়ার একটা সম্ভাবনা আছে। আর দ্বিতীয়টা হল যারা ওনার হবেন তারা হোটেল রুমে থাকার জন্য 50 থেকে 70% পর্যন্ত একটা বিশাল ডিসকাউন্ট পাবেন। এটা কিন্তু দারুণ একটা সুবিধা। যে কোনো প্রপার্টি ইনভেস্টমেন্টের সবচেয়ে বড় চিন্তার বিষয় কি?
লিগ্যাল সিকিউরিটি, তাই না? তো এই প্রজেক্টের সেটার ব্যাপারেও কিন্তু বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যেমন প্রত্যেক মালিকের জন্য সরাসরি সাফ কাবলা রেজিস্ট্রেশন করে দেওয়া হবে, আর এই মালিকানাটা হবে আজীবনের জন্য। শুধু তাই না, এটা উত্তরাধিকারীদের কাছেও ট্রান্সফার করা যাবে। আবার কেউ যদি চায় নিজের শেয়ারটা পরে বিক্রিও করতে পারবে। মানে মালিকানার সব রকম আইনি অধিকার নিশ্চিত করার কথা বলা হচ্ছে। ইনভেস্টরদের জন্য এখানে ৩ ধরনের বেনিফিট প্যাকেজ রাখা হয়েছে: প্রিমিয়াম, এলিট আর রয়্যাল। দেখুন, কক্সবাজার ট্যুর বা অ্যানুয়াল পিকনিকের মতো কিছু বেসিক সুবিধা কিন্তু সব প্যাকেজেই থাকছে। আসল পার্থক্যটা শুরু হচ্ছে এলিট প্যাকেজ থেকে। এখানে এক্সট্রা হিসাবে বছরে একটা ইন্টারন্যাশনাল ট্যুর আর জমি রেজিস্ট্রেশনে 10% ডিসকাউন্ট যোগ হচ্ছে। আর রয়্যাল প্যাকেজটা তো আরও এক ধাপ এগিয়ে। সেখানে বছরে 2টো ইন্টারন্যাশনাল ট্যুর আর রেজিস্ট্রেশনে 20% ডিসকাউন্ট পাওয়া যাবে। মানে যার যার পছন্দ আর বিনিয়োগ অনুযায়ী প্যাকেজ বেছে নেওয়ার সুযোগ থাকছে। ওকে, তো এতক্ষণ আমরা ব্যক্তিগত বিনিয়োগের দিকটা দেখলাম, কিন্তু এই প্রজেক্টটাকে শুধু একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি হিসেবে দেখলে কিন্তু পুরো ছবিটা বোঝা যাবে না। এর পেছনে একটা বেশ বড় অর্থনৈতিক আর সামাজিক প্রেক্ষাপটও আছে। চলুন এবার সেই বেগার পিকচারটা একটু বোঝার চেষ্টা করি। এই প্রজেক্টের একেবারে কেন্দ্রে আছে হালাল ট্যুরিজমের ধারণা। এখন হালাল ট্যুরিজম জিনিসটা কি? এটা মূলত মুসলিম পর্যটকদের কথা মাথায় রেখে তৈরি করা একটা ট্যুরিজম সেক্টর, যেখানে সব পরিষেবা এবং সুযোগ সুবিধা শরিয়া সম্মতভাবে ডিজাইন করা হয়। আর জেনে রাখা ভালো, বিশ্বজুড়ে কিন্তু এটা খুব দ্রুত বাড়তে থাকা একটা বাজার। তো দ্য বে আইকন ঠিক এই বিশেষ পর্যটকদের গ্রুপটাকেই টার্গেট করতে চাইছে। ডেভেলপারদের দাবি অনুযায়ী এই প্রজেক্টের একটা বড় সড় অর্থনৈতিক আর সামাজিক ইম্প্যাক্টও থাকবে। যেমন এটা নাকি দেশের পর্যটন খাতের মাধ্যমে জিডিপিতে কন্ট্রিবিউট করবে, এরপর ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতিকেও আরও শক্তিশালী করবে। সবচেয়ে বড় কথা, স্থানীয়ভাবে অনেক মানুষের কাজের সুযোগ তৈরি হবে। সব মিলিয়ে কক্সবাজার অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে এটা একটা বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। আর এই পুরো প্রজেক্টের পেছনের যে ফিলোসফি, সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তাদেরই একটা কথায়। কথাটা হলো, আজকের সঠিক সিদ্ধান্তই আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি। দেখুন, এর মাধ্যমে কিন্তু একটা লং টার্ম ভিশনের কথা বলা হচ্ছে। মানে এটা শুধু আজকের বিনিয়োগ না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সম্পদ তৈরি করে যাওয়ার ধারণা। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই দাঁড়ায়, ফ্র্যাকশনাল ওনারশিপের এই মডেল, এটাই কি লাক্সারি প্রপার্টি ইনভেস্টমেন্টের ভবিষ্যৎ? এটা কি আসলেই সাধারণ বিনিয়োগকারীদের জন্য এমন একটা দরজা খুলে দেবে যা এতদিন বন্ধ ছিল? উত্তরটা সময়ই বলে দেবে। তবে এই প্রশ্নটা ভাবনার জন্য রইল।